আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ। সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন সংগ্রাম, অন্যায্য কারাবরণ, হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। কেমন ছিল তার শৈশব ও ব্যক্তিগত জীবন? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেয়া এই সাধারণ মানুষটি কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদিনিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। ছোট ভাই সাইদ ইস্কান্দার ২০০১ সালে বিএনপি থেকে ফেনী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা খানম পুতুল ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। ১৯৬০ সালের আগস্ট মাসে তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। এখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদার ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ নীতি সম্পর্কে তাদের জানাতে হবে। তাদের সাথে দেশে যৌথ বিনিয়োগের উদ্যোগও আপনারা নিতে পারেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন করেছেন। মূলত 2 সন্তানকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পেস্লিপ যা আসতো আর কি ২,২০০ বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন, হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন 2 ছেলেকে। ১/১১ সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। ২০১৫ সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির আপোষহীন নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সকল প্রলোভন উপেক্ষা করে নীতিতে তিনি আঁকড়ে থেকেছেন দেশ, মাটি ও মানুষকে। স্বৈরাচার এরশাদের আমলে কয়েক দফায় আটক, 111 সরকারের সময় কারাবাসেও আপোষ করেনি। সবশেষ সাজানো দুর্নীতি মামলায় কারাদণ্ডে উন্নত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। জাতীয় সংসদ হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। কুসুমাস্তীর্ণ ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনও নানা সংকট আর প্রতিবন্ধকতার পাশাপাশি তার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে।
সবশেষ 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে 2,10,00,000 টাকা আত্মসাতের মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ এটি দিবালোকের মতো সত্য, ট্রাস্টের কোনো টাকাই তছরূপ করেননি বেগম খালেদা জিয়া। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তরকেই ইস্যু করা হয়। এরপর তাকে বন্দী করে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এক ভবনে। 1-11 সরকারের নির্মম নির্যাতনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের প্রবাস জীবনে একাকিত্ব ও কষ্টেও এতটুকু আপোষ করেননি। মইনুল রোড থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতরণ, সন্তান হারানোর কষ্ট আর একের পর এক মিথ্যা মামলায় কাবু খালেদা জিয়া চাইলেই আপোষ করে পাড়ি দিতে পারতেন বিদেশে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। ঘোষণা দেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দশম জাতীয় সংসদের বিনা ভোটের নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন টানা 93 দিন। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার। কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? এর আগে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনা সমর্থিত 1-11 সরকার আটক করে বেগম খালেদা জিয়াকে। প্রথম দফায় গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে। প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্ত হন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ উত্তাল করে আলো ছড়িয়েছেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক। এর বিপরীতে প্রতিশ্রুতি ভেঙে 1986 সালে স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ রফার নির্বাচন করে আওয়ামী লীগ ও জামাত। অন্যদিকে সকল প্রলোভন পায়ে দোলে নিজের সিদ্ধান্তে অটল থাকেন শহীদ জিয়ার সহধর্মিণী। তখন থেকেই দেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা তার। যে বাংলাদেশের উন্নয়নের চাবি হলো বাংলাদেশের জনগণের কাছে। আপনাদের নিজ নিজ এলাকার উন্নয়নের চাবি আপনাদের হাতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি এভার কেয়ারে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে যেমনটি ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বিপাশা, আমরা তো সকাল থেকে বলছিলাম যে বিষয়গুলা জানানোর বা দেখানোর চেষ্টা করছিলাম। ভোরে আজকে যখন 6টার পর বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটা আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম। আমি এবং আমার বেশ কয়েকজন সহকর্মী এখন আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সময় যত গড়াচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি তত বাড়ছে। গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশের আবহাওয়া, বৈরী আবহাওয়া, কনকনে শীত, তার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছেন। সেই পরিস্থিতিতেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে উপস্থিতিটা, নেতাকর্মীরা তাদের যে হৃদয় আজকে ভেঙে গেছে, তাদের যে মন ভেঙে গেছে। গত 25 ডিসেম্বর যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর 3 মাস পর বাংলাদেশে আসেন, প্রিয় নেতাকে কাছে পেয়ে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা যে এক ধরনের চাঙ্গা ভাব তৈরি হয়েছিল, তাদের মধ্যে যে এক ধরনের উৎসাহ, এক ধরনের উদ্দীপনা, সেই জায়গা থেকে কিন্তু আজকে আবার তাদের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের কষ্ট আমরা সকাল থেকে বারবার দেখাচ্ছিলাম যে ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় নেতাকর্মীদের দেখাচ্ছিলাম। এখন আমরা বিএনপির একজন নেত্রীর সাথে একটু কথা বলবো, তাদের মুখে শুনবো আজকের দিনটা নেত্রীর ব্যাপারে যদি একটু বলতেন। আসলে বাংলাদেশের জন্য এমন নেত্রী আর অতীতে ছিল না, ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না।
খালেদা জিয়ার কোনো বিকল্প হতে পারে না। খালেদা জিয়া মানে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী হচ্ছেন খালেদা জিয়া। আজকে হঠাৎ করে যে খবরটা সমস্ত বাংলাদেশে চাউর হলো, বাংলাদেশের মানুষ এই খবরটার জন্য প্রস্তুত ছিল না। এটার জন্য প্রস্তুত না থাকলেও এটাই সত্যি যে খবরটা মেনে নিতে হবে। আমরা এটুকুই শুধু বলতে চাই, আল্লাহ উনি আমাদের জন্য অনেক করেছেন, আমরা ওনাকে তার বিনিময়ে কিছুই দিতে পারিনি। তার বিনিময়ে জেল জুলুম হুলিয়া ছাড়া আমরা কিছুই দিতে পারিনি। শেষ জীবনগুলো উনি যে কষ্টে কাটিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান দিবেন। শেষ জীবনগুলো একজন ফ্যাসিস্ট ওনাকে যে টর্চার করেছেন, যে টর্চারটা নিয়ে ওনাকে চলে যেতে হলো, সেইখানে আমরা এইটুকুই বলবো যে আল্লাহ যেন ওনাকে অনেক অনেক ভালো জায়গায় রাখেন, আমাদের এইটুকুই প্রত্যাশা। আপা ভেতর থেকে যেহেতু আসলেন, কোনো জানাজা বা দাফনের বিষয়ে কোনো কিছু? দেখেন, সরকারের দিক থেকে ক্যাবিনেট সভায় আমাদের মহাসচিবকে ডেকেছেন, আপনারা জানেন। সরকার বসবেন, আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিংয়ে বসছেন, বেলা 12টার দিকে বসবেন। সেই ডিসিশনে আমরা পরে চিন্তা করব, যে আপনারাই জানবেন নিশ্চয়ই, যারা ব্রিফ করবেন তারাই জানাবেন যে কখন। আগামীকালকে জানাজা হবেন এটা জানি, বাট কখন কিভাবে এটা ওনারাই জানেন। ওই মিটিং থেকে ডিসিশনটা আসবে। দর্শক শুনছিলেন যে কেন্দ্রীয় একজন নেত্রী, তিনি বললেন যে বলছিলেন যে দাফনটা বা জানাজাটা সেটা আগামীকালই হবে, সেটা আজকে সিদ্ধান্ত নেবে বিএনপির যে স্থায়ী কমিটির। তো আমরা সব জায়গার থেকেই কিন্তু জানার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, এবং অন্যান্য নেতাকর্মীদের মুখেও আমরা অন্যান্য মুখেও শুনবো যে এই যে আসলে আজকে প্রিয় নেত্রীকে হারিয়ে প্রিয় নেত্রীর যে শোক, সেটা আমরা তাদের মুখে থেকে শুনবো যে আসলে গণতন্ত্রের নেত্রীকে হারিয়ে তারা আজকে কেমন শোকের মধ্যে আছেন। যদি একটু বলতেন। আজ আমরা শুধু আমাদের নেত্রীকে হারায়নি, সমগ্র জাতি, দেশ আজ গণতন্ত্রের যিনি মা জননী, মাদার অফ ডেমোক্রেসি, যাকে বাংলাদেশের মানুষ আপসীন তকমা দিয়েছিলেন, সেই নেত্রীকে সমগ্র জাতি হারিয়েছে। আমরা সমগ্র জাতি আজ গভীরভাবে শোকাহত। আমি এক্সট্রিমলি সরি, আমি অভিমত ব্যক্ত করতে পারছি না। এই দেশের এই সংকটকালীন সময়ে তারে হারানো আসলেই কতটা বেদনাদায়ক, এটা বুঝিয়ে বলার মতো মুখের ভাষা আমার নাই। সমগ্র জাতি যখন ভোট থেকে শুনেছে, সারা দেশের মানুষ আজ তার জন্য গভীরভাবে তারা শোকাহত, এবং সকলে আমরা দোয়া করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নেত্রী, যিনি সারাটি জীবন এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, আল্লাহ যেন তাকে। শুনছিলেন বিপাশা, শুনছিলেন যে আসলে তারা বলছিল, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বিএনপি নেত্রী, যে আপসী নেত্রী, তার যে জানাজাটা কোথায় হবে, তার দাফনটা কোথায় হবে, সেটা অনেকটাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তার যে সমাধিস্থল রয়েছে রাজধানীর জিয়া উদ্যানে, সেখানেই তার পাশেই কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে, সেখানেই তার কবর দেওয়া হবে, এবং তার যে জানাজাটা সেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেটাকে আমরা বলি, বা মানিক মিয়া এভিনিউ, এই এলাকাটাতেই তার যে জানাজা হবে, এমনটাই
বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা অনেকটা জেনেছি এবং সেই মানে আমরা সকাল থেকেই এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য যারা রয়েছে বা তৃণমূলের নেতৃত্ব রয়েছে তাদের প্রত্যাশার কথা শুনছিলাম যে প্রিয় নেত্রীকে তারা কোথায় বাংলাদেশের মাটি দেখতে চান, তার সমাধিস্থলটা কোথায় দেখতে চান এবং তার দাফনটা জানাজাটা কোথায় হবে। তো সবশেষে সেই সিদ্ধান্তটাই নেওয়া হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই জিয়া উদ্যানে যে সমাধিস্থল সেখানেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেই কবর দেওয়া হবে এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ মানিক মিয়া এভিনিউ এলাকাতেই তার যে জানাজা প্রথম যে জানাজা সেই জানাজাটা অনুষ্ঠিত হবে। সেই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, আমরা বারবার দেখাতে চেষ্টা করছিলাম, বারবার বলার চেষ্টা করছিলাম যে নেতাকর্মীদের যে মন, নেতাকর্মীরা যে আজকে কতটা ব্যথিত, তাদের হৃদয় যে আজকে ভাঙ্গা। গত 17 বছর পরে প্রিয় নেতাকে তারেক রহমানকে পেয়েছেন 17 বছর পরে এবং 2008 সালের পর থেকেই প্রায় 18 বছরের বেশি সময় কিন্তু ক্ষমতার বাইরে থাকে এই দলটি। বিএনপি নেত্রীর শেষ কয়েক বছর যে কি কষ্টের মধ্যে কেটেছে সেটা কিন্তু দলের নেতাকর্মীরা তারা কিন্তু বারবার বলছিলেন যে তার যে শারীরিকভাবে অসুস্থতা হওয়া, তার চিকিৎসার যে গাফিলতি, তাকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তাকে নেওয়া দরকার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া দরকার। সেই বিষয়টা উপেক্ষা করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে সেই বিষয়টা উপেক্ষা করা হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে যাওয়া হয়নি। এরপরে 5ই আগস্টের পরে যখন ক্ষমতার পরিবর্তন হয়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে একটা আমূল পরিবর্তন হয়, তখন কিন্তু এই আস্তে আস্তে ধীরে ধীরে তারেক রহমানকে বাংলাদেশে কিভাবে নিয়ে আসা যায়, তারেক রহমানকে সেই পরিস্থিতির মধ্য দিয়েই গত 25 ডিসেম্বর 17 বছর 3 মাস পরে বাংলাদেশে তারেক রহমানের আগমন এবং মায়ের যে খুবই সংকটাপন্ন অবস্থা, মায়ের যে হাসপাতাল বেগম খালেদা জিয়া যে এবারকার হাসপাতালে প্রায় 1 মাস 7 দিন ধরে যে হাসপাতালে মায়ের যে সংকটাপন্ন অবস্থা, মেডিকেল বোর্ডের থেকে চিকিৎসকের থেকে তিনি কিন্তু সেই খবর কিন্তু প্রতিনিয়ত পাচ্ছিলেন। মাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, মাকে এই সংকটাপন্ন পরিস্থিতিতে মাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন। তিনি মেডিকেল বোর্ডেরকে পরামর্শ দিয়েছেন। ডাক্তার এমজেড হোসেন জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন, তিনি সহ বিএনপির যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রয়েছেন, অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, বাংলাদেশের চিকিৎসক, বিদেশের চিকিৎসক মিলে কিন্তু একটি মেডিকেল বোর্ড হয়েছিলেন। সেই মেডিকেল বোর্ডে কিন্তু যোগ দিয়েছিলেন যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জাইমা রহমান, তিনি যোগ দিয়েছিলেন এবং তারা সবাই কিন্তু চেষ্টা করছিলেন এবং তারা খোঁজ রাখছিলেন যে কিভাবে এই সংকটাপন্ন পরিস্থিতিতে বেগম জিয়ার শারীরিক অবস্থাটা কিভাবে স্টেবল রাখা যায়, কিভাবে তাকে ঠিক রাখা যায়। কিন্তু গত 3-4 দিন ধরেই কিন্তু তার শরীর অবস্থা কিন্তু আবার অবনতির দিকেই যাচ্ছিল, কিন্তু আবার যাচ্ছিল এবং সেই বিষয়টা কিন্তু খোঁজ রাখছিলেন। আপনারা জানেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এসে কিন্তু সোজা সম্বর্ধনার সময় কিছুটা থাকার পরেই কিন্তু তিনি কিন্তু করা যে বিএনপির যে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের সম্বর্ধনা, সেই সম্বর্ধনা স্থল থেকেই কিন্তু তারা ছুটে আসেন। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে দেখার জন্য এই হাসপাতালে ছুটে আসেন। এই হাসপাতালেই তিনি মাকে সময় দেন এবং মায়ের শরীর অবস্থা জানতে পারেন এবং শরীর সেখান থেকেই তিনি কয়েকদিন ধরেই খোঁজ রাখছিলেন। একদিকে দলের খোঁজ রাখছিলেন, একদিকে নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের দলের নেতাকর্মী যে 300 আসনে যে জোট সহ যে 300 আসনে 272 আসনে বিএনপি প্রার্থী দিয়েছেন তাদের বিষয়গুলো দেখা, মায়ের দিকটা দেখা, দলের দিকটা দেখা এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি জানেন যে 12ই ডিসেম্বর মারা গেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, সেই হাদির বিষয়টা দেখা, হাদিকে জিয়ারতের জন্য জনাব তারেক রহমান
তার সমাধিতে গিয়েছেন। এই যে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর যে তার ব্যস্ততা, বিএনপিকে নিয়ে তার ব্যস্ততা, তিনি এসেই বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের জন্য তার যে প্ল্যান রয়েছে সামনে, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন। সব কিছু কিন্তু এই মাকে হাসপাতালে রেখে তিনি করছিলেন। মাকে হাসপাতালে তার খোঁজ নিচ্ছিলেন, মায়ের হাসপাতালের চিকিৎসা, দলের যে নেতাকর্মীদের হাল ধরা, এসবের মাঝেই কিন্তু আজকে 30 ডিসেম্বর বেগম জিয়া এই ফায়ার হাসপাতালে সকাল 6টায় ভোরে তিনি মারা গেলেন। এখন আমরা একটু আবার নেতাকর্মীদের মুখে শুনবো। নেতাকর্মী একটু যদি বলতেন যে আজকে যে তার বলেন যে কি, আজকে যদি একটু বলেন যে নেত্রী নাই, আপনারা একটু কেমন কষ্টে বলছেন? আজকে আমাদের সবচেয়ে শোকাবহিত দিন। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এমন একটি নেত্রী, কিংবদন্তি নেত্রী, যিনি গণতন্ত্রের জননী হিসাবে পরিচিত, যিনি কখনো আপোষ করেননি সংগ্রামের সাথে। সেই সংগ্রামের একজন নেত্রীকে আমরা হারিয়ে অনেক বেদনাক্রান্ত, এবং শুধুমাত্র আমরা না, দলের না, সারা বাংলাদেশ আজ কাঁদছে। সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের মানুষ ছিলেন তিনি, অন্তঃস্থলের মানুষ ছিলেন তিনি। আমাদের এই দুর্যোগ সময় বাংলাদেশে তিনি যদি থাকতেন, আমাদের সামনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ অনেক এগিয়ে যেত। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের ইতিহাসে যদি আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যদি আমরা কাউকে এককভাবে চিহ্নিত করি, তিনিই হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সার্বভৌমত্বের প্রশ্নে যিনি বলেছেন এই দেশের জন্মেছি এবং এই দেশেই আমার ঠিকানা, এই ঠিকানা ছাড়া আমি কখনো যাব না। তিনি ছেলে হারিয়েছেন, তিনি বাড়ি হারিয়েছেন, তিনি জেল খেটেছেন, তবুও কখনো আপোষ করেননি। এমন নেতার বাংলাদেশে হাজারো বছরে পাবো কিনা সন্দেহ রয়েছে। সামনে আসো। জি, আমরা অত্যন্ত আসলে শোকাহত আজকে। আমাদের অত্যন্ত প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকালে মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন তিনি গণতন্ত্রের জন্য, উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকাতরে তিনি তার পরিশ্রম করে গেছেন। আমরা আজকে এই দেশনেত্রীকে হারিয়ে আমরা আসলে অত্যন্ত বেদনাহত। আমরা বেদনার সাথে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। ওনাকে আমরা হারিয়ে, ওনার মতো নেত্রী বাংলাদেশে জন্ম নেবে না। ওনার জীবনের সব কিছুই উনি স্যাক্রিফাইস করেছেন। উনি কখনো আমাদের এই যত সংকট তৈরি হয়েছে, সংকটময় মুহূর্তে উনি এই দেশের জনগণকে রেখে তিনি কখনো উনি কোথাও যাননি। সুতরাং আমরা খুব শোকাহত, যেহেতু তার দিক নির্দেশনা এবং তার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করেছি। আমাদের 18 কোটি মানুষের মা, আপসীর নেত্রী, যিনি দেশের মানুষকে রেখে বিদেশে যায়নি। তিনি দেশের জন্যই সবসময় তার মনটা ছটফট করতেন। আমাদের মা, আমাদের অবিস্মরণীয় মা এবং আপসী নেত্রী ছিলেন যে 18 কোটি মানুষের, এবং বিশ্বের সেরা মানুষ ছিলেন, সেই হলো আমাদের আপসী নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া। তিনি আমাদেরকে কাঁদিয়ে চলে গিয়েছেন, আমাদের 18 কোটি মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছেন। তিনি এই দেশের জন্য এবং মাটির মানুষের জন্য করে গিয়েছেন, এবং তৃণমূল নেতাদের জন্য এবং বিএনপির পরিবারের জন্য করে গিয়েছেন, এবং সাধারণ মানুষের জন্য করে গিয়েছেন। তিনি একটা ইতিহাসের অন্যতম নক্ষত্র ছিলেন, শহীদ রাষ্ট্রপতি বিধবা পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার জন্য শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং দেশের মানুষ তার জন্য কাঁদছেন, এবং ভারাক্রান্ত মানুষ, এরকম মা আমরা পাবো কিনা আমার জানা নাই। তাই আমরা শোকাহত এবং দেশবাসী শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনার জন্য, দেশের মানুষের জন্য এবং মাটির মানুষের জন্য তার স্মরণীয় থাকবেন, এবং 18 কোটি মানুষ তার জন্য স্মরণীয় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত গভীরভাবে আমরা ভারাক্রান্ত, এবং আমরা বেদনাদায়ক। আজ বাংলাদেশের 18 কোটি মানুষ, শুধু মুসলমান নয়, যারা অন্য ধর্মের লোক আছে, তারাও আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে। উনি একজন আপসী নেত্রী। উনি বলেছেন, উনি শত কষ্টের মধ্যেও উনি যখন দেশ ত্যাগের কথা বলছেন, উনি বলছেন না, এটা আমার জন্মভূমি, এটা আমার স্বামীর দেশ, এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যদি আমার মরতে হয় আমি বাংলাদেশেই মরব, যদি আমার বাঁচতে হয় আমি বাংলাদেশেই আজকে আমি এখানেই থাকবো। অনেক বছর পর তার প্রতিফলন হয়েছে। আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অল্প বয়সে ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছেন এবং উনি যখন কারাবন্দী ছিলেন সেই সময় ওনার ছেলে কোকো আরাফাত বিদেশে ওই মইনুল ফখরুলের আমলে উনি বিদেশ দিয়ে মারা গেছেন। পরবর্তীতে উনি যখন অফিসে কারারুদ্ধ ছিলেন তখন সেই অবস্থায় অনেক নির্যাতনের শিকার উনি হয়েছেন, ওনাকে জেলখানায় রেখেছেন, অনেক মামলা দিয়েছেন। উনি তারপরেও এই দেশ ছেড়ে উনি যাননি। উনি বলেছেন বাংলাদেশের মানুষ আমার যারা আমার দল করে, তাছাড়া বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে এরাই আমার আত্মীয়, এরাই আমার স্বজন, আমি এদের ছেড়ে কোথাও যাব না। আজকে ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত গভীরভাবে ওনাকে শ্রদ্ধা জানাই এবং আমরা মর্মাহত। শুধু আমরা না, বাংলাদেশের মানুষ না, পৃথিবীর সব দেশের মানুষই অত্যন্ত মর্মাহত এবং তারা আজকে বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মাকামে ওনারা যেন দান করেন। এই আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি এই দেশের অনেক কিছুর সাথে, অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করেন নাই। উনি লৌহ মানবী বেগম খালেদা জিয়ার বিকল্প নাই। খালেদা বিকল্প খালেদা জিয়াই। আগামী 1000 বছরে, 100 বছর পরে, 1000 বছর পরে আমরা এমন একজন নেতা বা এমন একজন নেত্রী পাই কিনা আমাদের সন্দেহ। আমাদের এই দেশের এই ক্রান্তিকালে সামনে নির্বাচন, এই মুহূর্তে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা এই সুখ কিভাবে সইব, আমরা সেইটাই ছুটে বেড়াচ্ছি। আমরা এতদিন ধরে উনি হাসপাতালে অসুস্থ হয়ে আছেন, আমরা সকাল বিকাল এখানে আসতে চেষ্টা করছি এবং ওনার খোঁজখবর নিয়েছি। তো এই মুহূর্তে উনি আমাদেরকে চলে গেছেন। আমরা ওনার মাগফিরাত কামনা করি। উনি যেন ওনার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন এবং ওনার যেন বেহেশত নসিব করে দেয়, আমরা সেই আশা করি। দর্শক, বিএনপি নেতাকর্মীদের শোক সন্তপ্ত বক্তব্য শুনছিলাম সহকর্মী সৈকত সাদিকের মাধ্যমে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে। গুরুত্বের সঙ্গে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনা শাসন বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর 80 বছর বয়সে মারা গেছেন। বিবিসিও এমন প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি বলছে, খালেদা জিয়ার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশে। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকোন্দল। অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকেই ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে 86 নির্বাচন বর্জন করে খেতাব পান আপোষহীন নেত্রীর। আরও জানাচ্ছেন নিয়াছে মাকদুম। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র 45 বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকে ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন।
1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। 1983 সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। 1984-তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার 2 মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। 86 সালে 5 দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে 1987 সাল থেকে শুরু হয় এরশাদ হটাও 1 দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ 8 বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে 1983, 84 এবং 87 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। 19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।
এ ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।